বুধবার রাজধানীর গুলশান ২ নম্বর সিগন্যালে শব্দদূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঘোষিত নীরব এলাকায় হর্ন বাজানো নিরুৎসাহিতকরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। এ সময় তিনি জোর দিয়ে বলেন, জনসচেতনতার পাশাপাশি আইন শৃঙ্খলার সঠিক প্রয়োগের মাধ্যমেই শহরের শব্দদূষণ প্রতিরোধ করা সম্ভব। এক্ষেত্রে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তবে সবচেয়ে আকর্ষণীয় ঘোষণাটি হল, ঢাকা উত্তরের গুরুত্বপূর্ণ করিডোরের সিগন্যালগুলোতে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যুক্ত করা হচ্ছে। এই প্রযুক্তির মাধ্যমে অযথা হর্ন বাজানো গাড়ির চালকদের শনাক্ত করা হবে এবং প্রচলিত আইন অনুযায়ী তাদের শাস্তির আওতায় আনা হবে। এর ফলে যারা কারণে অকারণে হর্ন বাজিয়ে শব্দ দূষণ করছেন তাদের আর ছাড় দেওয়া হবে না। ডিএনসিসি প্রশাসক আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করেন। তিনি বলেন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মাইক ব্যবহারের কারণে সৃষ্ট শব্দ দূষণ কমানোর জন্য সময়সীমা ও নির্দিষ্ট পরিধির সীমাবদ্ধতা আরোপ করা হবে। বৃদ্ধ, অসুস্থ এবং সর্বোপরি সকল মানুষের জন্য শব্দ দূষণ অত্যন্ত ক্ষতিকর। এই কারণে যত্রতত্র অপ্রয়োজনীয় মাইক ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য ডিএনসিসির আঞ্চলিক কার্যালয়গুলোকে বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। ডিএনসিসির এই উদ্যোগকে নগরবাসী স্বাগত জানিয়েছে। তারা মনে করছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে সিগন্যালগুলোতে অযথা হর্ন বাজানো বন্ধ করা গেলে শহরের শব্দ দূষণ অনেকাংশে কমে আসবে। একই সাথে সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মাইকের ব্যবহার নিয়ন্ত্রণে আনা গেলে সাধারণ মানুষ কিছুটা হলেও শব্দ দূষণের হাত থেকে রক্ষা পাবে। পরিবেশবিদরা মনে করছেন, ডিএনসিসির এই পদক্ষেপ অন্যান্য সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলোর জন্য অনুকরণীয় হতে পারে। শব্দ দূষণ একটি জাতীয় সমস্যা এবং এর সমাধানে আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত জরুরি। ঢাকার এই উদ্যোগ নিঃসন্দেহে একটি নতুন দিগন্ত উন্মোচন করল, যা অন্যান্য শহরকেও শব্দ দূষণমুক্ত করার পথে চালিত করতে পারে। এখন দেখার বিষয়, এই নতুন প্রযুক্তি কতটা কার্যকরভাবে প্রয়োগ করা যায় এবং নগরবাসী কতটা সচেতন হয়।